ছেলের ৫ বছরের জন্মদিনটা এত খারাপভাবে কাটবে সত্যি ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী। আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমার ছেলের আজ ৫ বছরের জন্মদিন। আমার ছেলে ৪ পূর্ণ হয়ে ৫-এ পড়লো। ছেলের এই ৫ বছরের জন্মদিন নিয়ে অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, তবে সেইগুলো কিছুই হচ্ছে না। খুবই ছোট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে ওই পাড়ার বাচ্চাগুলোকে নিয়ে। কারণ কিছুদিন আগেই আমাদের একটা দোকান করা হয়েছে। আগে তো পার্লার ছিল, সেই পার্লারটা আবার অন্য জায়গায় শিফট করা হয়েছে, তো সেই জন্য একটুখানি প্রবলেম চলছে। তারপরেই তো একটু জায়গার সমস্যা রয়েছে। আমাদের বাড়িতে জায়গা অনেকটাই কম, এখন আবার একটা রুম হচ্ছে, আরও জায়গা অনেকটাই কমে গিয়েছে। আবার সামনেই রয়েছে ভোট, তাই আমার মা বাবারাও আসতে পারবে না। তাই আর সেরকম কিছু না করে ওই পাড়া ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একটা ছোট করে অনুষ্ঠান করা হবে। যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদেরই তো একটু বেশি আনন্দ। আজকে তো অনেক কাজই রয়েছে, তাই জন্য সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি। আর এখন ওর বাবা কেকটা নিয়ে আসলো, আমি এখন দিদিদের বাড়িতে রেখে আসলাম। যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই, আর ফ্রিজে কেকটা না রাখলে ভালো থাকবে না। যেহেতু রাতে অনুষ্ঠানটা, সেজন্য ফ্রিজেই রেখে এলাম। তো এইদিকে বাড়িতে এসে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিচ্ছি। এক এক করে অনেকগুলো রান্না করতে হবে, তো এখানে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। আর এক এক করে আমার কিন্তু প্রায় রান্না কমপ্লিটের দিকে, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারিনি। আর এইদিকে মামিমা এখন আলুগুলো কেটে রাখছে ওই বেলার জন্য, রাতে যেগুলো হবে রাতের মেনু। দুপুরের রান্না তো আমার কমপ্লিট। কী কী রান্না করেছি চলো দেখাই। এদিকে আছে সাদা ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, কেতুরি ভাজা, শাক ভাজা, আমের চাটনি, পাঁপড় ভাজা, আলু ভাজা, পায়েস, আর ছিল মিষ্টি, দই। অনেকটাই বেলা হয়েছে, এখন আমি ছেলেকে খেতে দেবো, তার জন্য সাজিয়ে নিচ্ছি। বাটি থালাগুলো সব সাজিয়ে নেব, মানে যা যা দেওয়ার। কিছুই তো খাবে না সেই রকম, আর কি কি হয়েছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই রকম বাটি করে সাজিয়ে দিলে পছন্দ করে, খাবে কি খাবে না সেটা দূর কথা, কিন্তু পছন্দ করে, তাই ওকে এরকমভাবেই আমি সাজিয়ে দিচ্ছিলাম। এই বেলার খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি না সারতে পারলে তখন আবার বিকালবেলা অনেকটা দেরি হয়ে যাবে। রাতের দিকে ওই ৮০ থেকে ৮৫ জন হবে। আর এই বেলা মামারা এসেছে, আর আমাদের বাড়িতে আমরা ৪ জন। এখন কিন্তু প্রায় ওই ২:৩০টার মতো বাজতে যাচ্ছে। আমি এখন আমার ছেলেকে খেতে দিতে পারিনি, এতটাই দেরি হয়ে গিয়েছে। আর আমার ছেলে যেহেতু চিকেন খেতে ভালোবাসে, চিকেনটাই করেছি, কারণ ও তো মাছ খায় না, তাই মাছের কিছুই এখানে করিনি। তো ওকে এখন আমি সাজিয়ে খেতে দিয়েছি। আর ও কেমন দুষ্টুমি করছে দেখো, কিছুতেই তো জামাটা পরতে চাইছিল না, জোর করে জামাটা পরিয়েছি, তারপরে তো খেতে চাইছে না, ওইভাবে বসে থাকছে, নয় দাঁড়িয়ে থাকছে। তো ওইখানেও মা সবাইকে খেতে দিচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর আমি এদিকে এখন ছেলেকে খাইয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। বৈশাখ মাস মানেই তো ঝড় বৃষ্টির মাস, তো রাতের দিকে কি হবে না হবে জানি না, ওয়েদারটা খুব একটাও ভালো নয়। তো খাওয়া দাওয়াটা মেটার পরে কিন্তু আমি সবাইকে ডেকে এখানে ময়দা মাখতে দিয়ে দিয়েছি। ৩:৩০টার সময় খেলাম, আর তো ভীষণ শরীর খারাপ করছে, কিছু করতেই ভালো লাগছে না, কিন্তু করতে তো হবেই। তো এরা এইদিকে ময়দা মাখাক, আর ওইদিকে কিছুটা সবজি কাটা বাকি ছিল, আমি কেটে নিলাম। আর এই দিকে কী অবস্থা হয়েছে দেখো, দুটো ওভেন আনা হয়েছে, একটা দিদিদের একটা জেঠুদের, দুটোই লিক করছে। তো আবার একটা ভাড়া করে আনা হলো, সেটাও কিছুক্ষণ জ্বলছিল না, তারপরে জ্বলতে শুরু করেছে। তো এইদিকে বাবাকে বসিয়ে দিয়েছিলাম, বাবা আলুগুলো ভাজছিল, তারপরে আমি আবার মশলাটা করছিলাম, পটল আলুর তরকারি করব বলে। আর ওইদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ছোলার ডাল, দুটো প্রেশার কুকার। এতগুলো লোকের রান্নার অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছে গ্যাসের জন্য, কারণ খুবই প্রবলেম করছিল। দুটো গ্যাস অনেকক্ষণ ধরে চেক করা হলো না, তারপরে এটা হয়েছে। তো এখন আমি মশলাটা করে নিচ্ছি, পটল আলুর তরকারি হবে, আর সাথে হবে ছোলার ডাল, আর সাথে তো পায়েসটা আমি সকালেই করে রেখে দিয়েছি, কারণ এই বেলা তো পায়েসটা করতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই আমি সকালেই করে রেখে দিয়েছি পায়েসটা। আর এই বেলা শুধু ছোলার ডালটা হবে, লুচি হবে, আর সাথে পটল আলুর তরকারি। এখন প্রায় ওই ৮টা পেরিয়ে গিয়েছে, অনেক বাচ্চা, মানে সব বাচ্চারা প্রায় চলে এসেছে। আর বাচ্চারা জানোই তো অধৈর্য হয়ে পড়ে, বেশিক্ষণ বসতে চাইবে না। আর আমাদের ঘরে যেহেতু অনেকটা জায়গা ছোট, তো বাচ্চাগুলো মানে বসতে সেরকম জায়গা পাচ্ছে না, প্রচুর বাচ্চা তোমরা দেখতে পাবে। আর আমার ছেলে জানি না কেন আজকে ওর কী হয়েছে, কিছুতেই ভালো করে কিচ্ছু করছে না। এখন কেকটাও কিন্তু একদমই ভালো করে কাটেনি, আর ওর আমি কোনো ছবি ভিডিও ভালো করে নিতে পারিনি, এত দুঃখ হয়েছে। যখন
যত বড় হচ্ছে তত কিন্তু ও দুষ্টু হয়ে যাচ্ছে। এরকম কিন্তু ও আগে করতো না, এখন দেখতে পাচ্ছ একটু কেক খাওয়াবো সেটাও কিছুতেই খেতে চাইছিল না। আজকে সারা দিনটা কিন্তু ও এরকম করেছে। আর এখানে দেখছো কিছু বাচ্চারা আছে, কিছু বাচ্চারা আরও বাইরে রয়েছে, আরও কিছু বড় বড়দেরকেও বলা হয়েছে। তো এদিকে কেকটা আমি কেটেছি আর সবাইকে খেতে দেবো যখন কেকটা দেবো। আর এইদিকে দেখো তরকারি হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে, আর ওইদিকে বাবা আর মামা মিলে লুচিগুলো ভাজছে। লুচিগুলো গরম গরম ভেজে ভেজে দেওয়া হবে। আর মামা যেহেতু ক্যাটারিং করে তাই খেতে দেওয়ার দায়িত্বটা মামার উপরেই পড়েছে। তাও মামাই এখানে দিয়ে দিচ্ছে। মামা সুন্দরভাবে দিতে পারে, আমরা যতটা পারবো না। তো এদিকে মামাকে আমরা একটু হেল্প করছি, ওই তরকারির বাটিগুলো ধরে দিচ্ছি। তো মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, লাস্টে মুখশুদ্ধিও ছিল, যে পাঁচ ছিল, সাথে পায়েস ছিল, কেক ছিল, মিষ্টি ছিল, যে রসগোল্লা আনা হয়েছিল। দেখলেই তো আমাদের বাড়িতে কতটা জায়গা কম, প্রায় 8-9 বার ধরে সবাই বসেছে, সেইভাবেই খাওয়ানো হয়েছে। আর এই যে লাস্টে দিদা দাদু এসেছিলেন, ইনারা হচ্ছেন আমাদের গুরুদেব আর গুরুমা, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মারও গুরুদেব গুরুমা, আর আমাদের দুজনেরও একই জনের কাছে আমরা দীক্ষা নিয়েছি। আর ওনাদেরকে ছাড়া তো অনুষ্ঠান আমরা ভাবতেই পারি না। ওনাদেরও অনেকটাই রাত হয়ে গিয়েছে, কারণ ওনাদেরকে আনতে যেতে আমাদের একটু রাত হয়ে গিয়েছিল। যেহেতু ওনারা একটু বয়স্ক, তাই জন্য টোটো করে আনতে যাওয়া হয়েছিল, আবার টোটো করে দিয়ে আসা হবে। তো এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, এখনও অনেকই কাজ বাকি আছে। তো একটা বাড়িতে অনুষ্ঠান হলে জানোই তো কী না কী মানে ধকল যায় শরীরের ওপর থেকে, ভীষণ শরীরটা খারাপ লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওয় দেখা হচ্ছে।